এই জিনিসগুলাই কেউ খায় শখের বসে, আবার কেউ খায় শখ করে। ঈদের আগের দিন কি কি রান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যেহেতু গতকালকে ঈদ, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারকটা দিয়ে মানে একদিন আগে দিয়ে দিলাম, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, তার জন্য কিন্তু আজকে দিয়ে দিলাম। ঈদে কে কে বাড়ি গেছেন বা জান নাই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এই তো দেখেন আমি কিন্তু সুন্দর করে সকাল সকাল ভর্তা বানিয়ে নিচ্ছি, আলু ভর্তা। মানে এই ধরনের ছোট আলুগুলা শিল দিয়ে থেতো করে ভর্তা বানাইলে কি পরিমাণ যে মজা লাগে, যারা এই ভর্তাটা বানিয়ে খাইছেন তারাই একমাত্র বলতে পারবেন। আর যারা খান নাই তারা কিন্তু চট জলদি এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন কি পরিমাণ মজা লাগে। তো এই তো দেখেন আলুটা কিন্তু সুন্দর করে করা হয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেন এই তো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবকিছু ভেজে নেওয়ার পরে কিন্তু শিল দিয়ে থেতো করে নিয়েছি। শিল দিয়ে থেতো করে নেওয়ার পরে আবার আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। বানালে কি পরিমাণ যে মজা লাগে, তো কে কে এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমার মায়ের হাতে অনেক বেশি ভালো লাগে আমার এই ভর্তাটা। তো যাই হোক, মায়ের হাতে রান্না সবার কাছে কম বেশি ভালো লাগে। আমি যত সুন্দর করে বানাই না কেন আমার মায়ের মতো লাগে না। তো যাই হোক, অনেক মিস করতেছি আম্মুকে, যেহেতু কালকে ঈদ, গতকালকেই তো আম্মুরা তো সৌদিতে আসছে। তো সবাই দোয়া করবেন যাতে তারা সুন্দর সুস্থভাবে হজটা করে আসতে পারে। তো এই তো আমি কিন্তু ভর্তাটা সুন্দর করে থেতো করে নেওয়ার পরে, মানে আলুটা থেতো করে নেওয়ার পরে এখন ভেজে নিচ্ছি হালকাভাবে। এইভাবে ভর্তা বানাইলে আলুটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনি নর্মাল আলু কিন্তু এইভাবে বানাইলে ভর্তা মজা লাগে, ছোট আলু না শুধু। তো যাই হোক, আর ওই ফাঁকে কিন্তু আমি একটা ডাউল রান্না করে নিচ্ছি। ভাবছিলাম টক ডাউল রান্না করব, কিন্তু কাঁচা আম রেখে দিছিলাম যে ওটা না পেকে গেছে, মানে সুটা হয়ে গেছে পাকা পাকা আর কি। তো যাই হোক, এর জন্য কিন্তু টমেটো দিয়ে ডাউলটা রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকে একটু দেখেন ভর্তাটাও হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে আবার কষলিয়ে নিচ্ছি, যাতে করে একটু শক্ত থাকলে ওটা আবার হয়ে যায়। আর একটু সামান্য সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়েছি। আর খেতে এটা কিন্তু দারুণ লাগে। আপনি যে কোনো খাবার দিয়ে এটা খেতে পারবেন। এই তো এখন একটু বল বল করে নিচ্ছি, মানে ছোট ছোট সাইজ করে নিচ্ছে আর কি। তো এই ভর্তাটা এইভাবে কে কে বানিয়ে খান ছোট আলুর ভর্তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। অনেকদিন থেকে ডাউল আর আলু ভর্তা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু রান্না করি। যেহেতু কোরবানি ঈদের পর থেকে আপনি যেখানেই যাবেন শুধু গুস্ত আর গুস্ত। তো যাই হোক, এর জন্য কিন্তু শখের বসে ঈদের আগের দিন এই খাবারটা রান্না করে খাচ্ছি। তো কে কে এইভাবে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর গতকালকে যেহেতু ঈদ, আজকে আম্মুকে আমি প্রচুর মিস করতেছি। আসলে বাবা মা কিন্তু দূরে গেলেই বাবা মার মর্মটা বোঝা যায়। এবার কিন্তু আমি হারে হারে টের পাচ্ছি আসলে মা কি জিনিস, বাবা কি জিনিস। তো এইবার সবার ঈদের প্রিপারেশন কেমন, কে কে মার কাছে গেছেন অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আর এই তো দেখেন ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মাঝে। এরপর ঘুটে আমি হলুদের ফাঁকে একটু লবণ দেওয়ার পরে, আর যেহেতু কাঁচা আম দিতে পারিনি, মানে আজকে ডাউলটা টক করে রান্না করতে চাইছিলাম, তার জন্য কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি একটা। পরে পেঁয়াজ মরিচ দিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিয়ে এইভাবে ডাউলটা রান্না করলে যেমন মজা লাগে ঠিক তেমন তাড়াতাড়িও হয়। আরেকটা চুলাতে কিন্তু আমি আগে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এটাই অ্যাড করে দিচ্ছি এখন ডাউলে। গরম পানি অ্যাড করার পরেই কিন্তু আর কিছুক্ষণ জাল দিয়ে নেবো, 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে দেন বাগারও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এই তো বাগার দেওয়ার পরে কিন্তু এখন একটু ডিম পোনা করে নিবো। আর ডাউলটা রান্না করতে করতে এখানে বিদায় নিই। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।